এই আগুন আজ শেষ হবে। নিষিদ্ধ বই এখন বীরের হাতে, কিন্তু তার ভেতরের সত্য এখনো অজানা। আর সেই সত্য শুধু তাদের জীবনই না, পুরো বল্লভপুরের ভাগ্য বদলে দিতে চলেছে। রাত কেটে গেছে, কিন্তু বীরের চোখে ঘুম আসেনি এক মুহূর্ত। প্রদীপের ক্ষীণ আলো এখনো দুলছে, আর তার সামনে রাখা সেই নিষিদ্ধ বই মৃদু অন্ধকার আভা ছড়াচ্ছে। মনে হচ্ছে বইটা যেন নিজেই শ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে খেলার। একটা বই, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এত বড় রহস্য, যা পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। তুই চাইলে এখনই খুলে দেখতে পারিস। সব প্রশ্নের উত্তর এখানেই আছে। না, এই সত্য একা জানার নয়। এই বই শুধু আমার না, এই সত্য রানীমারও জানা উচিত। হঠাৎ বইটা হালকা কেঁপে ওঠে। মলাটের উপরে থাকা প্রতীক এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে। দেখলি, বইটা নিজেই খুলতে চাইছে। এটা তোর অপেক্ষায় নেই। আজ সব জানব, কিন্তু একা না। সোনপুরি, আজ সত্য জানার দিন। বীর বইটা কাপড়ে মুড়ে নেয় আর দৃঢ় পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে যায় প্রাসাদের দিকে। প্রাসাদের ভিতর ধীরে ধীরে সকাল জেগে ওঠে। দাসীরা নীরবে কাজ করে। দূরে শঙ্খধ্বনি ভেসে আসে। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে কেউ। কে? আমি বীর। এসো এসো, ভেতরে এসো। বীর ভেতরে ঢোকে। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে দৃঢ়তা। তার হাতে কাপড়ে মোড়া কিছু একটা। বীর, তুমি ঠিক আছো তো? কাল রাতে কোথায় ছিলে তুমি? কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আসে সেই নিষিদ্ধ বই। মলাটে অদ্ভুত প্রতীক, যা হালকা কালো আলো ছড়াচ্ছে। এই বই, এটা এটা তুমি 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 এটা কিভাবে পেলে? সে অনেক কাহিনী রানীমা, পরে বলবো সব। এখন এটা পেয়ে গেছি, এটাই বড় কথা রানীমা। এই বই সব সত্য জানে, যে সত্য এতদিন লুকিয়ে ছিল। এবার আমরা সব সত্যি জানতে পারবো বীর, সব সত্যি জানতে পারবো। হ্যাঁ রানীমা, আজ আর কোনো কিছু লুকিয়ে থাকবে না। বীর বইটা টেবিলে রাখে। দুজনে বইটার দিকে তাকিয়ে থাকে, যেন সেটা খুললেই সব বদলে যাবে। ঘরের ভিতরে নিস্তব্ধতা আরো ঘন হয়ে ওঠে। বীর আর রানীমা দুজনেই সেই বইয়ের সামনে দাঁড়িয়ে। এ যেন কোনো সাধারণ বই নয়, বরং অজানা এক শক্তির দরজা খুলতে চাইছে। বীর ধীরে বইটার উপরে হাত রাখে। মলার ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতর লুকিয়ে আছে অদ্ভুত স্পন্দন। রানীমা, এবার কি বইটা খুলবো? হ্যাঁ, সত্যি যাই হোক না কেন, আজ আমাদের জানতেই হবে। খোলো বইটা বীর, খোলো। একবার খুললে আর ফিরে যাওয়ার পথ থাকবে না। বই খুলতেই ঘরের ভিতরে হালকা কালো আলো ছড়িয়ে পড়ে। প্রদীপের শিখা কেঁপে ওঠে। জানালার পর্দা নিজে থেকেই দুলতে শুরু করে। পাতাগুলো নিজে থেকেই নড়তে থাকে, একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকে, যেন বই নিজেই ঠিক করছে সে কি দেখাবে। এটা এটা কি নিজে থেকেই? হ্যাঁ রানীমা, এই বই শুধু লেখা না, এর মধ্যে যেন প্রাণ আছে। পাতায় লেখা, কিন্তু সেই লেখা যেন চোখের সামনে গড়ে উঠছে। এক ভয়ঙ্কর সত্যের শুরু।
বীর নিচু হয়ে পড়ে, তার চোখ স্থির সেই লেখার উপরে। পুণ্যের ঘোড়া, মানুষের বিশ্বাস থেকে জন্ম নেওয়া এক প্রতারণা। প্রতারণা? না 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 না, রাজা গজেন্দ্র মোহন প্রতারণা করার জন্য এই বই লেখেননি। এটা তো আমাদের মুক্তির পথ ছিল। প্রথমে এই ঘোড়া মর্কট দৈত্যকে জাগানোর জন্য রাখা হয়েছিল, কিন্তু পরে পণ্ডিত তার স্বার্থসিদ্ধির জন্য এই ঘোড়া ব্যবহার করত। এই ঘোড়া পুণ্য সংগ্রহ করে না, এটা মানুষের জীবন শক্তি শোষণ করে। জীবন শক্তি? মানে মানে যারা পুণ্য করছে তাদের ব্যবহার করা হতো? হ্যাঁ, অনেকেই এই রাজ্যের কথা ভেবে এই ঘোড়া পূর্ণ করতে এসেছিল, কিন্তু তারা জানতো না যে এই ঘোড়া পূরণ করলে তাদের মৃত্যু হবে। না জেনেই তারা ধীরে ধীরে নিজেদের জীবন দিয়েছিল। রানীমার হাত কাঁপতে থাকে। তিনি ধীরে পিছনে সরে গিয়ে বসে পড়েন। আমি 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 তো নিজেই তোমাকে বলেছিলাম এই ঘোড়া পূর্ণ করতে। আমি আমি নিজের হাতে তোমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলাম বীর। পারলে আমাকে ক্ষমা করো। না রানীমা, আপনি না, এই পুরো খেলাটা পণ্ডিত সাজিয়েছে। সেই সব সময় মানুষের বিশ্বাসকেই অস্ত্র বানায়। বীর আবার বইয়ের দিকে তাকায়। তার চোখে এখন শুধুই রাগ আর সত্য জানার তীব্র ইচ্ছা। আমি সব জানতে চাই, শেষ পর্যন্ত। ঘরের ভিতরে এখনো সেই ভারী নীরবতা। বইয়ের পাতাগুলো ধীরে ধীরে আবার নড়তে শুরু করে, যেন আরো কোনো গভীর সত্য দেখানোর জন্য সে প্রস্তুত। যে পুণ্য মানুষ সঞ্চয় করে তা অদৃশ্য শক্তিতে রূপান্তরিত হয়ে একত্রিত হয় একজনের জন্য। কি? একজনের জন্য? মানে? এই শক্তি ধীরে ধীরে সঞ্চিত হয় তান্ত্রিক শাসকের শক্তি বৃদ্ধির জন্য। তাহলে পণ্ডিত? হ্যাঁ, এই পুরো পুণ্যের ঘোড়াটা শুধু তার নিজের শক্তি বাড়ানোর জন্য। ঘরের আলো যেন হঠাৎ ঠান্ডা হয়ে যায়। রানীমা ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতর রাগও জ্বলছে। সে এতদিন ধরে আমাদের সবাইকে ব্যবহার করেছে। আমার রাজ্য, আমার মানুষ, সবাইকে সবাইকে সবাইকে। শুধু তাই না, সে জানতো মানুষ বিশ্বাস করবে, কারণ তারা মুক্তি চাইবে, আর সেই বিশ্বাসই সে নিজের শক্তিতে পরিণত করেছে। পণ্ডিত সবসময় সরাসরি লড়াই করে না, সে মানুষকে নিজের হাতেই নিজের ক্ষতি করতে শেখায়। এবার আমি বুঝতে পারছি সে কতটা ভয়ঙ্কর। এখন আর শুধু সত্য জানাই নয়, এটা থামাতেও হবে আমাদের। বইয়ের পাতাগুলো আবার নিজে থেকেই উল্টোতে শুরু করে। ঘরের আলো হঠাৎ একটু নরম হয়ে যায়, যেন এক নতুন অধ্যায়ের সূচনা। যে আলো অন্ধকারকে ভাঙাতে পারে তার নাম সোনপরি। এবার 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 আমি বুঝেছি। গজেন্দ্র মোহন এই বই লিখেছিলেন, আর পণ্ডিত তার নিজের কৃতকর্ম এই বইতেই লিখতেন। সেই জন্য এই বই এত কঠোরভাবে লুকোনো ছিল। সে কোনো সাধারণ প্রাণ নয়, সে এক প্রাচীন আলোক শক্তির বাহক, যার উপস্থিতি অন্ধকার তন্ত্রকে দুর্বল করে দেয়। কারণ সোনপরির জন্ম পুরীকুলে হয়েছিল, আর সেই পুরীকুলের শক্তি সঞ্চয়ের জন্যই সোনপরিকে। তাই পণ্ডিত তাকে সরিয়ে দিল।
যতক্ষণ সোনপরি জীবিত থাকবে অন্ধকার শক্তি পূর্ণতা পাবে না। মানে মানে সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল এই রাজ্যের রক্ষা কবচ। বীরের চোখে জল এসে যায়, কিন্তু বীর তা আটকে রাখে। সে শুধু রক্ষা কবচ না, সে আমার সব কিছু। সোনপরি পুরোপুরি নষ্ট হয়নি, তার আলো এখনো কোথাও না কোথাও আছে। তাহলে তাহলে তাকে ফিরিয়ে আনা কি সম্ভব? হ্যাঁ, আমি তাকে ফিরিয়ে আনবো, যেভাবেই হোক। ঘরের ভিতরে নীরবতা নেমে আসে। সোনপরির সত্য জানার পর এক মুহূর্তের আশার আলো জ্বলে উঠেছিল, কিন্তু বইয়ের পাতাগুলো আবার ধীরে ধীরে নড়তে শুরু করে, যেন এখনো সব বলা শেষ হয়নি। বীর আবার সামনে ঝুঁকে পড়ে। তার চোখে এখন আর ভয় নেই, আছে শুধু সত্য জানার তীব্র ইচ্ছা। আর কি লুকিয়ে আছে আমাকে দেখতে হবে। যখন পুণ্যের ঘড়া পূর্ণ হবে, তখন তা খুলে দেবে মৃত্যুর দ্বার। মৃত্যুর দ্বার? এর মানে কি? বলো বীর, এর মানে কি? যে ব্যক্তি সেই ঘড়া পূর্ণ করবে, তার জীবন শক্তি সম্পূর্ণরূপে শোষিত হবে এবং সেই শক্তি ব্যবহার করে অন্ধকার তন্ত্র পূর্ণতা পাবে। তাহলে তাহলে তুমি? আমি যদি ঘড়াটা পূর্ণ করতাম, আমি নিজেই নিজের মৃত্যুর পথ তৈরি করছিলাম। এক মুহূর্তের নীরবতা, তারপর ধীরে ধীরে বইয়ের শেষ লাইনটা সে পড়ে। পুণ্যের ঘড়া একটি মুক্তির পথ নয়, এটি একটি মৃত্যুর ফাঁদ। সত্য প্রকাশ পেল, কিন্তু এই সত্য শুধু বিপদই আনল না, এটা প্রমাণ করল বীর এতদিন ধরে এক ভয়ঙ্কর খেলায় পুতুল ছিল। এখন প্রশ্ন একটাই, সে কি এই খেলা থামাতে পারবে? দেখব পরের এপিসোডে।